আমি একদল যুবককে সঙ্গে নিয়ে আমাদের ফটিকছড়িতে একটি ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম তৈরি করে আমাদের যুব পরিষদের আজকে সমস্ত ভাইয়েরা এখানে কষ্ট করে যে আয়োজন করেছেন দীর্ঘরাত পরিশ্রম করে, আমি প্রথমে ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই মহান স্বাধীনতা দিবসে আজকে আমাদের এসএসসি দাখিল সমমানা 21 জিপিএ প্রাপ্ত কৃতি ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে একটু আগেই উদ্বোধক হিসেবে যিনি উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সৌন্দর্য বর্ধন করেছেন, আমাদের সৎ ও মেধাবী আমাদের নির্বাহী অফিসার, অত্যন্ত মেধাবী অফিসার জনাব মহিনুল হাসান সাহেব, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে এই সভাকে সৌন্দর্য বৃদ্ধি করেছেন। আজকে শত ব্যস্ততার মাঝেও আমাদের সহকারী ভূমি অফিসার, অত্যন্ত সৎ এবং মেধাবী অফিসার জনাব আলমগীর সাহেব, আমাদের মাঝে আমাদের আরেক যোগ্য সৎ এবং মেধাবী অফিসার যিনি আমাদের গর্ব করার বিষয়, শিক্ষা অঙ্গনে আমাদের টিচারদের সাথে যার সব সময় বিচরণ, যিনি আজকে উপজেলার মধ্যে আমরা প্রাউড ফিল করতে পারি আমাদের উচ্চশিক্ষায় শিক্ষিত, আমাদের যিনি শিক্ষার উপর সর্বশেষ ডিগ্রি নিয়ে আমাদের এই উপজেলাতে আছেন, আমাদের সকলের প্রিয় মেধাবী অফিসার, অত্যন্ত সৎ এবং ভদ্র অফিসার, আমার প্রিয় অফিসার শিক্ষা অফিসার জনাব ডক্টর সেলিম রাজা সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাবেক ছাত্রনেতা আমার প্রিয় ভাই কৃষক লীগের পৌরসভা কৃষক লীগের সভাপতি, সুযোগ্য সভাপতি হাসান সরোয়ার মহসিন সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় ভাই অত্র সংগঠনের সহসভাপতি জনাব নায়েব জানি আলম সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন এই মঞ্চে আমার প্রিয় ছোট ভাই লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট হাসান, আমাদের মাঝে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই ছোট ভাই পৌরসভা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুযোগ্য সাধারণ সম্পাদক ফখরুল্লাহ চৌধুরী, আজকে আমাদের যুব পরিষদের আজকে সকল নেতৃবৃন্দ যিনি সঞ্চালনে আছেন, অত্যন্ত কষ্ট করে এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ততা থেকে এই প্রোগ্রাম সফলতার জন্য কাজ করে গেছেন, অত্র সংগঠনের সাধারণ সম্পাদক আমার প্রিয় ভাই নোমান মির খুরশেদ, আজকে এখানে যারা আছেন আমি সকলের নাম ধরলে অনেকক্ষণ সময় লাগবে। আমাদের এখানে আজকে রাষ্ট্রীয় প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা আপনাদেরকে 3টায় সময় দিয়েছি, এই জন্য একটু অতিথি মহোদয়রা অনেক কষ্ট, আজকে অনেক শিবির আছে ওনাদের, আমারও অনেক শিবির আছে রাষ্ট্রের প্রোগ্রামে, এই জন্য আমি আমার যুব পরিষদের সবার নাম ধরতে পারছি না বলে আমি প্রথমে করজোড়ে ক্ষমা চাচ্ছি। এইখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, আমাদের অনেক সহসভাপতিরা আছেন, আমাদের সংগঠনের কর্মকর্তারা আছেন, আমি সবাইকে জানাচ্ছি সালাম। আমাদের এখানে অতিথি হিসেবে আছেন বিশিষ্ট ব্যবসায়ী আমার ভাই লায়ন জাফর সাহেব, আমার বন্ধুবর, উনি কষ্ট করে চৌধুরীহাট থেকে এসেছেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এখানে আমার কচিকাঁচা সোনামণিরা যারা আছেন, এখানে আমাদের বাচ্চারা যারা আছেন, এর সাথে যারা গাইডিয়ানরা আসছেন, আমি সবাইকে জানাচ্ছি সালাম। অন্যান্য ধর্মে যারা আছেন আমি আপনাদেরকে আদাব জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমার শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আজকে আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রামের মধ্যে অনেক ব্যস্ততা, অফিসাররা ব্যস্ততা, এবং আমিও যেহেতু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে আছি, আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো আমরা করতে হচ্ছে, এই জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা যুব পরিষদের ব্যানারে আমরা চাই আমাদের সকল এখানে যুবক ভাইয়েরা একত্রিত হয়ে মিলিত হয়ে আমরা একটি ব্যতিক্রমধর্মী প্ল্যাটফর্ম সৃষ্টি করার লক্ষ্যে এই ফটিকছড়ি যুব পরিষদ, এই পরিষদে আমাদের অঙ্গীকার থাকবে এখান থেকে আমাদের যুব পরিষদের মাধ্যমে আমরা ছাত্র ছাত্রীদের জন্য কাজ করে যাব, ছাত্র ছাত্রীদের জন্য কাজ করার মধ্য দিয়ে আমাদের কোনো ছাত্র ছাত্রী ভাই যদি এখানে জুডিশিয়ারিতে আসে, এখানে আমার কোনো ছাত্র ছাত্রী যদি এসপিতে আসে, আমার কোনো ছাত্র ছাত্রী যদি এখানে আমাদের যুব পরিষদের আমাদের সঠিক নির্দেশনায় আমরা যদি তাদেরকে যদি কোনো একটা ভালো কাজে, কোনো একটা বিসিএস এ, কোনো জীবনের গতি যদি আমাদের দিক দিয়ে আমরা পরিবর্তন করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের সফলতা। আমাদের যুব পরিষদের আমাদের ব্যানারের স্লোগান হচ্ছে
আমাদের এখানে কোনো খারাপ কিছুকে আমরা না বলবো না, আমরা কাউকে কোনো খারাপকে আমরা প্রশ্রয় দেবো না, আমরা কোনো বালু চুরিকে প্রশ্রয় দেবো না, কোনো মাটি চুরকে প্রশ্রয় দেবো না, আমরা কোনো ইয়ব সমাজকে আমরা প্রশ্রয় দেবো না, আমরা কোনো ইফটিজিংকে আমরা কোনো প্রশ্রয় দেবো না। আমরা ইফটিজিং যারা করে আমরা তাদেরকে কোনো প্রশ্রয় দেবো না। আমরা সঠিকভাবে আমরা সঠিক জায়গায় যদি আমরা তাদেরকে ধরতে পারি আইনের সুবদ্ধ করবো। আমার আজকে মেয়েরা এখানে অনেকেই দেখা যাচ্ছে, মেয়েদের আমি মাদের বলবো, আমার সোনামণিরা তোমরা যারা এখানে কষ্ট করে আজকে এসেছো, ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস তোমরা একদিন লক্ষ্যে পৌঁছতে পারবে। যেহেতু আমাদের আজকের এই ব্যানারে তোমরা সাড়া দিয়েছো, তোমাদের আগ্রহ অনেক, তোমাদের প্রতিভা আছে, তোমরা আজকে এখান থেকে প্রতিটা জায়গায় তোমরা এরকম তোমাদের কন্ট্রিবিউশন থাকাটা খুবই জরুরি। যে যেখানে এরকম তোমাদের যদি কোনো সংগঠন কোনো একটা প্রতিষ্ঠান তোমাদেরকে যদি ইনভাইট করে তোমরা সেই চান্সটা মিস করবে না। আমার হয়তো ক্ষুদ্র পরিসরে আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকুতে তোমাদেরকে ইনভাইট করেছি। হয়তো তোমাদের একদিন আল্লাহর রহমতে তোমরা ছাত্র, তোমাদের হয়তো আরো বড় পরিসরে তোমাদেরকে ইনভাইট করা হবে, তখন তোমরা সেটা বড় পরিধি পাবে। আজকে আমাদের লক্ষ্যটা হচ্ছে তোমাদেরকে এখানে এনেছি, তোমাদেরকে একটা সম্মাননা আমরা পুরস্কার দেব, আমরা একটি তোমাদেরকে সার্টিফিকেট দেব। এই সার্টিফিকেট তোমরা যতদিন থাকবে তোমাদের পাশে থাকবে, তোমরা সেটা যত্ন করে রাখবে। আমরা তোমাদেরকে স্বীকৃতি দিয়েছি, আমরা যুব সমাজরা তোমাদের শিক্ষিত সমাজকে স্বীকৃতি দিয়েছি। তোমরা এই শিক্ষিত সমাজ আগামী দিনের সোনার বাংলাদেশ কারিগর, আগামী দিনের সোনার বাংলাদেশ তোমরা বিনির্মাণ করবে। এই সংগঠন আমাদের একটি অরাজনৈতিক সংগঠন, আমি বারবার বলছি এই সংগঠন হচ্ছে একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের এই সংগঠনে কোনো রাজনৈতিক কোনো ব্যানারে এটার ছোঁয়া নেই। আমরা এটা অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি। একদিন এই যুব পরিষদের কর্ণধার তোমরাই হবে, আমার মেয়েরা আমার ছেলেরা এই যুব পরিষদের কর্ণধার হবে। সৃষ্টিটাই আমাদের দিয়ে তো শুরুটাই তোমরাই করবে এবং কন্টিনিউ এই যুব পরিষদ থাকবে ভালো ভালো কাজে। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি তোমাদের থেকে আশা করব যেন তোমরা বাংলাদেশের প্রতিটা জায়গায় তোমাদের বিচরণ হোক, বাংলাদেশের প্রতিটা জায়গায় তোমরা যাবে, বাংলাদেশের প্রতিটা স্থান তোমরা দখল করবে তোমাদের যোগ্যতা দিয়ে, তোমাদের ক্যাপাসিটি দিয়ে। তোমরা একদিন লক্ষ্যে পৌঁছবে। তোমরা আজকে এসএসসি পাস করেছো, তোমরা আগামী দিন এইচএসসি পাস করবে, তারপর তোমাদের একটি অধ্যায়ে তোমরা যাবে ইউনিভার্সিটি লাইফ। তোমরা যখন ইউনিভার্সিটিতে যাবে তোমরা তখন ইউনিভার্সিটি লাইফ এনজয় করবে, তখন সেটা আমি আর বলে দিতে হবে না। আমি তোমাদের থেকে 2 বছরের যখন সিনিয়র ছিলাম, তোমরা আজকে এসএসসি পাস করছো, আমি যখন 12 পাস করছি, 12 পাস করার পরে আমার বাবা মা আমাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তখন বাবা মার জন্য একদিকে কান্নায় ভেঙে পড়ি, আরেকদিকে পড়ার চাপ তোমার মাথার উপর পড়েছে। সেই দুনো চাপ কোনো মতে সামনে নিয়ে সারাক্ষণ মায়ের জন্য কান্না করতাম, বাবার জন্য কান্না করতাম। স্বাভাবিক, আমি প্রত্যেক বাবা মায়ের সন্তান আদরের থাকে, আমিও সেভাবে আদরের ছিলাম। বাবা মাকে ছেড়ে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাড়ি দিলাম, তখন আস্তে আস্তে পরিবেশ মেনে নিতে হয়েছে। তখন কোর্স কমপ্লিট করে আসলাম, আজকে তোমাদের সামনে এসে 2 কথা বলতে পারছি। আমিও আশা করব আগামী দিনে তোমরা ওই চেয়ার থেকে এই চেয়ারে আসবে, এই চেয়ারে এসে তোমরা বলবে আমরা শুনবো। সেই আশা তোমাদের থেকে করছি। এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সুন্দর ফটিকছড়ি বিনির্মাণ করার জন্য, সৎ এবং যোগ্য ছাত্র ছাত্রী দিয়ে সোনার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আজকে আমাদের এই আয়োজন। আমাদের সার্থকতা হবে সেই দিন, যেই দিন তোমরা বাংলাদেশের সমস্ত জায়গায় গিয়ে তোমাদের বিচরণ হবে, সেই দিন এই পরিষদের সার্থকতা আমরা মনে করব। আসুন এই সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য আমার এখানে অভিভাবক মা বোনরা এখানে যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনার ছেলে কার সাথে মিশতেছে, আপনার মেয়ে কার সাথে মিশতেছে, একটু 11-12 পর্যন্ত একটু দেখবেন। ওরা এখন বয়স অনেক কম, যখন 11-12 পার হয়ে যাবে, যখন ওদের 18 বছর ওরা পার হয়ে যাবে, তখন ওদের বোঝার ক্যাপাসিটিটা বেশি থাকবে। আমার আরেকটা অনুরোধ, আমরা ছেলে মেয়েকে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল দেবেন না যতক্ষণ পর্যন্ত 12 পাস করতেছে না। যদি কোনো ক্লাসের জন্য, কোনো নোটের জন্য, অনলাইনের জন্য দিতে হয়, সেটা দিয়ে আবার নিয়ে নেবেন। ওদের কোনো টপিকস যদি ওরা পড়তে চায়, তাহলে আমি ছাত্রছাত্রীদের বলবো, হয়তো তোমরা আমার কথা এখন খারাপ লাগলেও একদিন তোমরা যখন মা হবে, তোমরা যখন বাবা হবে, আমার কথার উত্তর হয়তো বুঝতে পারবে 15 বছর পর।
আমি কি জন্য এই কথাটা প্রত্যেক বক্তব্য, প্রত্যেক সেমিনারে, প্রত্যেক সবাই বলি, আসুন এই সমাজ বিনির্মাণ করার জন্য আমরা সৎ এবং যোগ্য ছেলেদেরকে খুঁজে খুঁজে বের করে এখান থেকে আমাদের সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে আমরা এই বাংলাদেশে একটি সুন্দর প্ল্যাটফর্ম উপহার দেব। এই প্রত্যয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে আমার বক্তব্য শেষ করছি। সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের ছেলেমেয়েরা লক্ষ্যের শিখরে পৌঁছুক এবং এই ফরিদচুরি বাংলাদেশ ওরা নেতৃত্ব দিক, যোগ্য নেতৃত্ব তৈরি হোক। এই পর্যায়ে যুব পরিষদের আমি সফলতা কামনা করছি। সকলে আজকে যারা আয়োজন আজকে আমার সাথে যারা আমার যুব পরিষদ একত্রতা করে যারা আজকে অনেক কষ্ট করে প্রত্যেক প্রোগ্রামে ওরা কষ্ট করে ওনারা এসে আমার সাথে প্রত্যেক প্রোগ্রাম বাদ দিয়ে ওনাদের স্ব নিজস্ব প্রোগ্রাম আছে, যেহেতু আজকে 26 মার্চ ওনাদের এগুলো ওনারা তাড়াতাড়ি করে সেরে এখানে সহযোগিতা করেছে। আজকে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের অতিথি মহোদয়রা আমাকে যেটা সময় দিয়েছে আমি আপনাদের কাছে আসলে একটি কৃতজ্ঞ। আজকে আমাদের এটা আপনারা সময় দিয়েছেন শিক্ষিত সমাজের জন্য। এই সময় বৃথা যাবে না। ইনশাআল্লাহ আমাদের সোনার ছেলেরা সোনার বাংলাদেশ তৈরি করবে আমাদের সহযোগিতায়। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের